আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে ছুটির দিন, শনিবার। আর ওয়েদারটাও খুবই সুন্দর করেছে। সবাই রিল্যাক্স করে আস্তে ধীরে ঘুম থেকে উঠেছি। আর বাচ্চারা দেখতে পাচ্ছেন বাইরে সুইংয়ে খেলছে। সামার আসার পর থেকেই ওদের হচ্ছে স্কুল মানে বন্ধ থাকলে ওরা বাইরে থাকে। তো ওদেরকে তো চোখে চোখে রাখতে হয়, কারণ দুই ভাই বোন মিলে হঠাৎ না সামনে চলে যায়। সামনে তো আবার গাড়ি আসা যাওয়া করে, তো একটা ভয় থাকে। আমাদের তো ওপেন ব্যাকইয়ার্ড, তো ফেন্স দেওয়ার কোনো সিস্টেম নেই। অনলি আপনি রড আয়রনের যে ফেন্সগুলো আছে সেগুলো দিতে পারবেন। তো ওইগুলো বাচ্চারা খুলে চলে যাবে অনায়াসে। তালা মেরে তো রাখা যায় না, কিন্তু তারপর ওই যে চোখে চোখে রাখতে হয়। সামার আসলে এক্সট্রা কাজ আর কি, আরেকটা ডিউটি বাড়ে। তো এখন আদিয়ানের বাবা কিন্তু আজকে ডিম ভাজি করেছেন অনেক দিন পর। আসলে ও তো সময়ই পায় না, কাজ ওর তারপরে বিজনেস দুইটা মিলিয়ে এত ব্যস্ত থাকে যে বেচারাকে তো চোখেই দেখা যায় না। তো আজকে অনেক দিন পর বলতে গেলে একসাথে সকালে চা নিয়ে বসেছি। হয় না আসলে, দেখা যায় বসলেও দেখা যায় ও এত বিজি থাকে, ফোন কল চলে আসে, বেসমেন্টে চলে যায় বা এটা সেটা লেগেই থাকে। আল্লাহ তাআলা মানুষকে কেন যে পৃথিবীতে পাঠালেন আর এত ব্যস্ততা দিয়ে দিলেন, সব কিছুরই যেমন মানে কোনো কিছুর শেষ হয় না, শুধু শুরুই হতে থাকে। তো ডিমটা আজকে ও পেঁয়াজের বেরেস্তার মতো করে মানে একটু সটে করে তারপরে উপর থেকে দিয়ে দিয়েছিল। খারাপ লাগেনি, মজাই লেগেছে, একটু ডিফারেন্ট। আর এই কুকিজগুলো আমাদের ঘরে সব সময় আনা হয় সেলিনাস বেকারির। যে কোকোনাট কুকিজগুলো আমি আগেও দেখিয়েছিলাম আপনাদের সাথে, বাঙালির সব গ্রোসারি শপে পাওয়া যায় মোটামুটি। আর এটা নয়াবাজার থেকে আনা হয়েছিল। নর্মালি নয়াবাজারের সব জিনিসপত্র দেখা যায় ফ্রেশই থাকে, বাট এই কুকিজগুলো আমার কাছে আজকে কেন জানি একটু স্মেলি মনে হয়েছে, এত বেশি আর কি ফ্রেশ মনে হয়নি। হয়তো বা ওনাদের ব্যাচটা পুরনো হয়ে গিয়েছে, বা তেলটা হয়তো বা ওই রকম ফ্রেশ ছিল না, সামথিং একটা মিস্টেক হয়েছে। এত ফেভারিট আমাদের কুকি, বাট এটা কেমন জানি একটু লেগেছে আর কি এবার। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা আবার আনলে ফ্রেশ পাওয়া যাবে। তো এখানে রাহি ওর টার্টলগুলো নিয়ে খেলছিল, বের করে এনেছে ওদেরকে ওয়াশ করার জন্য। দুইটা কিন্তু এখন ওর, আমি একটা কিনে দিয়েছি, পরে ও কিন্তু নিজে থেকে একটা কিনেছে, অনেক সস্তায় কিনেছে। ফার্স্ট টাইম যখন কিনে দিয়েছিলাম $200 চলে গিয়েছে, 200 কত ডলার আমি মনে নেই, বাট ওই রকমই হবে। তো কি যে একটা শখ এই টার্টলগুলো, মাশাআল্লাহ অবশ্য দেখতে দেখতে বড়ও হয়ে যাচ্ছে। আমার থেকে দেখা যায় আদিয়ানের বাবার টান বেশি। কচ্ছপগুলোকে 2 দিন পর পর বেচারা গিয়ে দাঁড়িয়ে দেখবেন এগুলো কি করছে না করছে। আসলে জানতার জিনিস বা প্রাণ দেখলে কার না ভালো লাগে, মায়া হয়ে যায় আসলে। তো এখন বাসায় ওদেরকে রেখে ভাবলাম যে আমার ভাতিজিও এসেছে, তো ওদেরকে বাসায় রেখে ওরা খেলছিল। তো ভাবলাম হোম ডিপোতে চলে যাই, ও আসছিল হোম ডিপোতে, কারণ ব্যাকইয়ার্ডে বাচ্চাদের সুইং সেটে আপনাদের বলেছিলাম যে কাজ করতে হবে। সুইং যে পাশে ওরা খেলে নিচে তো মাল্চ ফেলতে হয় এভরি ইয়ার, মাল্চগুলো সরে গিয়েছে, দেখতে খারাপ লাগছে। তো এবছর আর বলছি যে মাল্চ না ফেলে একটা পার্মানেন্ট সলিউশন দেখা যায় কি বের করা যায়। তো আমরা অনেক ঘাটাঘাটি করেছি। প্রথমে চেয়েছিলাম যে প্লেগ্রাউন্ডের যে প্যাডের যে কার্পেটগুলো থাকে সেগুলো দেওয়ার জন্য, পরে বা রাবার মাল্চ পাওয়া যায় সেগুলো, তো ওরা না বললো যে রাবার মাল্চ না ফেলতে, কারণ রাবারের মাল্চের মধ্যে কেমিক্যাল থাকে, বাচ্চাদের জন্য ওইটা ভালো হবে না। পরে অনেক কিছু বিবেচনা করে তারপরে আমরা ঘাসের যে কার্পেট পাওয়া যায় এক্সট্রা, যে ফেক গ্রাস, ওইগুলো ডিসাইড করলাম যে ওইখানে ফিট করে দিব, যাতে করে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারা কমফোর্টেবলি খেলতে পারে। কারণ ওরা এত বেশি খেলাধুলা করে সারাদিনই, দেখা যায় কাদা বালি মেখে একদম অবস্থা কাহিল করে আসে, দেন ওয়াশ করতে করতে আরও কত সময় যায়, মানে বারবারই যায়, বারবারই ওয়াশ করতে হয়। তো যাই হোক, এখানে আমি কিছু সিমেন্টের যে পাওয়া যায়, স্ল্যাব পাওয়া যায়, ওইগুলো নিয়েছি, প্লাস হচ্ছে ব্রিক নিয়েছি। আর মাটির চুলা বানানোর জন্য 3 বছর আগে আপনাদের হয়তো মনে আছে আমি অ্যামাজন থেকে $40 দিয়ে মাটি কিনে এনেছিলাম চুলা বানানোর জন্য। কিন্তু 3টা বছর কোন দিকে যে আল্লাহ পার করলেন, একটা সামার আসে, দেখা যায় এত ব্যস্ততা বাড়ে। আমি জানি না কার কীরকম, বাট সামার আসলে দেখা যায় আমাদের সবারই, মিশিগানে মোটামুটি সবারই ব্যস্ততা এত বাড়ে
যে অন্যরকম সময় চলে যায়, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, যে বাসায় বসে শান্তিতে রিল্যাক্স করে কিছু একটা করবেন ওইটা সম্ভব হয় না। তো এভাবে আসলে সামার চলে গিয়েছে ৩টা কোন দিকে, তো আমার আর মাটির চুলা বানানো হয়নি। তো ভাবলাম এরকম ব্রিকের স্ল্যাব নিয়ে গেলে বাংলাদেশের মতো করে যেভাবে সিন্নি বাড়িতে চুলা করে রান্না করা হয় ওইভাবে রান্না করা যাবে। আমার শখ লাগে আসলে ছোটবেলা থেকেই মাটির চুলার প্রতি কেমন যেন একটা টান, কারণ আমরা তো সিলেটে বড় হয়েছি, ওইখানে ওইরকম মাটির চুলা বা ওইরকম কিছু পাইনি। বাট অনলি টাইম নানা বাড়িতে গেলে, তাও নানা বাড়ি ছোটোবেলার মেমোরি। পরে তো না ওনারাও টাউনে মুভ করলেন, মানে মৌলভীবাজারে গেলে আমার মনে করেন কত মানে ক্লাস 5 পর্যন্ত আমার মেমোরি, ওইখানে গেলে দেখা যেত মাটির চুলায় মামি রান্না করতেন, আমি বসে বসে দেখতাম, আমিও রান্না করা শুরু করে দিতাম, ফু দিতাম চুঙা দিয়ে। তো কী যে একটা পাগলামি, তো ওই শখটা আমার মাথায় এখনও রয়ে গিয়েছে। তো ইচ্ছে হয় মাঝে মাঝে এরকম এরকম করার জন্য, বা মাটির চুলার রান্নাবান্নাও কিন্তু অন্যরকম মজা, যেরকম সিন্নি বাড়িতে থাকে। তো কথা বলে বলে হোম ডিপোতে আপনাদের সাথে অনেক জিনিসই শেয়ার করলাম। আপনারা দেখতে পেরেছেন একটু আগে ফ্রিজ দেখিয়েছি, এই ফ্রিজটা দেখে না আমি পাগল হয়ে গিয়েছি, আমার এত ভালো লেগেছে। আদিনা বাবাকে বলছিলাম, ইস এই ফ্রিজটা যদি আগে দেখতাম তাহলে হয়তো বা ওই ফ্রিজগুলো নিতে পারতাম। পরে ওকে বলছি যে আমি এটা বিক্রি করে আমাদের যেটা আছে আমি এটা কিনবো। ও বলছে তোমার যত পাগলামি, আসলে দেখলে শখ লাগে। পরে বাসায় এসে ভুলে গিয়েছি। এখানে ফালাক আজরাক এক্সারসাইজ করছে, বাসায় চলে এসেছি। ওর আপ্পি ওদেরকে শিখিয়েছে এক্সারসাইজ করা। কি সুন্দর 2 ভাই বোন মিলে ওরা এক্সারসাইজ করছে। তো আমরা কিন্তু হোম ডিপো থেকে অনেক শপিং করেছি। আজকে এক সুইং সেটের জন্যই পুরো মনে হয় $400 শপিং। মানে কোন দিকে আসলে টাকা যায়, বের হওয়া মানেই হচ্ছে আপনার টাকা খরচ, আর দরকারও লাগে আসলে। প্রয়োজনের যেটা বললাম শেষ নেই, একটা না একটা আল্লাহ তাআলা খরচ দিয়েই দেন। যেমন সুইং সেটে মাস্ট এটা লাগবে, এটা এরকম না যে না করলেও হবে, ওইটা মাস্ট করতেই হবে। বাচ্চারা যেহেতু খেলে, এরিয়াটা সুন্দর করে দিলে ভালো লাগবে। প্লাস হচ্ছে আমাদের নেইবারের বাচ্চা যে কারমেলা, ওরাও এসে খেলে। তো যেহেতু ওদের একটা সুন্দর টাইম স্পেন্ড হয়, ভাবলাম ওদেরকে সুন্দর করে দিই যাতে করে সামার টাইম একটু এনজয় করে বাইরে খেলতে পারে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেইবারহুড থেকে ফার্স্ট টাইম কোনো একটা মানে নেইবারহুডের ব্লক পার্টি বলে ওরা। তো ব্লক পার্টির আয়োজন করা হয়েছে। তো আমাদের নেইবারহুডে ঢোকার সময়ই বড় করে ব্যানার টানানো হয়েছে। প্লাস হচ্ছে আমাদের একটা কমিউনিটির ফেসবুক আছে, পেজ আর কি। তো গ্রুপ আছে, অ্যাকচুয়ালি পেজ বলছি। তো ওই গ্রুপের মধ্যে দেখা যায় কোনো ছোটোখাটো ইভেন্ট বলেন বা কার কোনো কিছু দরকার হলে, মনে করেন কারো মিস্ত্রি লাগবে বা কারো পেইন্টার লাগবে বা কোনো কিছু, হয়তো বা কেউ রাস্তায় জুড়ে গাড়ি চালিয়েছে, কারো প্রবলেম হয়েছে, ওইটা নিয়ে কেউ কমপ্লেন করে, এনি কাইন্ড অফ থিং। বা ওই দিন দেখলাম কারো মানে কুকুর একটা হারিয়ে গিয়েছে, তো পিকচার তুলে পোস্ট করা হয়েছে, সাথে সাথে মালিক পাওয়া গিয়েছে। খুবই ভালো লাগে আমাদের এই গ্রুপটা, আমাদের নেইবারহুডে আর কি, প্রতিবেশীদের সবাইকে নিয়ে। তো তো এইটা অনেক দিন ধরে এটা প্ল্যান করা হচ্ছে। কমিউনিটি যারা অর্গানাইজার আছেন তারা অর্গানাইজ করেছেন, যাতে করে সব প্রতিবেশীরা একে অপরকে চিনেন, কথা বলেন, একটা ফান ইভেন্টের মতো। ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। এরকম নাকি এই দেশে হয় নেইবারহুডে, যদি এরকম মানে কোজি কমিউনিটি থাকে, যাতে করে যাদের আর কি এরকম অ্যাসোসিয়েশন থাকে তারাই বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে থাকেন। তো আসলে ইউনিক একটা আইডিয়া। যারা কিনা দেশে আছেন চাইলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। এতে করে দেখা যায় একই নেইবারহুডে থেকে কিন্তু বাংলাদেশেও সবাই ব্যস্ত। একে অপরকে দেখা সাক্ষাৎ হয় না, চেনা জানা হয় না। যেমন আমরা ছোটবেলা যেরকম বড় হয়েছি, সিলেট টাউনে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের পাড়াতে প্রত্যেক বাসাতেই কে চাচি, চাচা, আমরা সবাই সবাইকে চিনতাম। বা আমরা বাচ্চাদের মধ্যেও আমাদের একটা আলাদা বন্ডিং ছিল, বিকেল হলে একসাথে খেলাধুলা করা। কিন্তু এখন যারা আছেন এই জিনিসগুলো নিয়ে, আমার আম্মা তো গল্প করেন, বলেন আল্লাহ কে কারে চিনে, কেউ কাউকে চিনে না। কে আসলো কে গেল, নতুন ভাড়াটিয়া বলেন বা মালিক বলেন বা লোকাল যারা থাকেন স্থায়ী যারা, তারাও কেউ কাউকে চেনে না। কেমন যেন সবাই ব্যস্ত হয়ে অন্যরকম হয়ে গিয়েছে। বাট আমাদের সময়টা ভিন্ন ছিল। তো আপনারা যারা দেশে আছেন তারা চাইলে কিন্তু এরকম ছোটোখাটো একটা সবাই মিলে অর্গানাইজ করে একটা মানে আপনাদের কমন একটা এরিয়া চুজ করে, এখানে পার্কের মধ্যে বলেন বা খোলা মাঠের মধ্যে এরকম একটা পার্কে পার্টির বা পিকনিকের মতো আয়োজন করতে পারেন। এতে করে একে অপরকে চিনলেন, বিপদে আপদে কাজে আসলো। বা অনেক সময় দেখা যায় শহরে আত্মীয়স্বজন থাকে না, একে অপরকে চিনলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়। আসলে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, এগুলো দিয়েই কিন্তু মানুষের সাথে সম্পর্ক হয়। রক্তের সম্পর্ক থেকে দেখা যায় ওই সম্পর্কগুলোই আরও বেশি ভালো হয়ে যায়।
তো এখানে কিন্তু ফ্রি বেলুন টুইস্টেরও ব্যবস্থা ছিল। এই লোকটা এত পেশেন্স, আমি কি বলবো, বেচারা প্রায় মানে 3 ঘন্টা ধরে 3টা থেকে 6টা পর্যন্ত 6টা পর্যন্ত প্রোগ্রামটা ছিল। তো 3টা ঘন্টা অনবরত বেলুন টুইস্ট করেই যাচ্ছিল। আমি তো দেখে কষ্ট হচ্ছিল। পরে আমরা ওকে $10 টিপস দেই। পরে আরেকটা মহিলা আমাদের দেখে টিপস দিয়েছে। আসলে মানে এত ধৈর্য নিয়ে বাচ্চাদের সাথে একটার পর একটা বেলুন বানিয়ে দেওয়া অনেক আমি কি বলবো, পেশেন্সের দরকার। তো আপনারা যারা মিশিগানে আছেন চাইলে লোকটাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বললাম যে তোমার কার্ড থাকলে আমাকে দাও, আমি শেয়ার করি। আমি আমার ফেসবুক পেজেও শেয়ার করেছিলাম। ভালো লাগে আসলে কাউকে হেল্প করতে। আর এত হাসি মুখে যে সব বাচ্চাগুলোকে বেলুন বানিয়ে দিচ্ছিলেন একটার পর একটা, এটা অনেক মানে আমার কাছে ভালো লাগছিল আর কি। তো ফাইনালি ফালাক আজরাকের টার্ন। আমরা এখানেই দাঁড়ানো ছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আজরাক ঘুমিয়েও পড়েছে শুধুমাত্র আজরাকের জন্য। যদি ঘুম থেকে উঠে দেখে যে বেলুন না নিয়ে বাসায় গিয়েছে, বাচ্চা মানুষ কান্না করবে, কারণ ওয়েট করতে করতেই কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। তো যখন ওর টার্ন এসেছে বেলুনটা বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে এলিয়েন, ও এটা চুজ করেছে। তো কি যে খুশি, তখন ঘুম থেকে উঠে একদম হাসি খুশি হয়ে গিয়েছিল আর কি। তো আসলে বাচ্চাদের খুশির জন্য এই 1 আওয়ার কিছুই না, যদিও বা বিরক্ত লাগছিল এত বাচ্চা। কিছু করার নেই, এক একটা বেলুন বানাতে তো আপনার 10-15 মিনিট সময় অনায়াসে চলে যায়। তো এখানে আপনাদের সাথে একটা পিআর শেয়ার করছি। এটা লামির থেকে পাঠানো হয়েছে আমার জন্য, যাতে করে আপনারাও জানতে পারেন এ ধরনের যে প্রোডাক্ট পাওয়া যায়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আর আমার দিয়ে একটা কোড থাকবে, সেটা ইউজ করলে আপনারা 10% অফও পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম লাইক কি বলবো, অর্গ্যানিক, কোনো কেমিক্যাল নেই, একদম মানে 100% অর্গ্যানিক ওয়েতে বানানো হয়েছে। খেজুর, পিস্তাশিও, সব ধরনের নাটস দিয়ে, ভেগান 100%। আর বিভিন্ন ধরনের অকেশন নিয়ে ওরা বানিয়ে থাকে এরকম বক্স, যেমন ঈদের সময় ঈদ মোবারক, যেমন এটা অসুস্থ হলে যদি আপনি কাউকে নোট পাঠাতে চান, গেট ওয়েল সুন, এরকম আপনার নোট দিয়ে এরকম একটা বক্স ওদের অ্যাড্রেসে শিপ করে দিতে পারেন, বা আপনি নিজের বাসায়ও যদি আনতে চান, খেতে পারবেন। মাদার্স ডের জন্য থাকে, ফাদার্স ডের জন্য থাকে, ভ্যালেন্টাইন্স ডের জন্য থাকে, ঈদের জন্য থাকে, মানে প্রত্যেক অকেশনেই ওদের জন্য ওদের আর কি বক্সগুলো থাকে। এই যে এখানে সুপার ফুড, অনেক নিউট্রিশাস, প্লাস হচ্ছে ক্যালোরি, সব কিছুই লেখা আছে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।